नमस्कार दर्शक बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज निये हाजिर हलाम रुई माछेर टकेर एकटा दुर्दान्त रेसिपि आपनादेर साथे शेयर करब बोले। एकघेয়েমি माछेर झोल किंबा झाल खेते खेते जखन बोर फिल करबेन तखन अवश्यई एई रेसिपिटा ट्राई करे देखते पारेन। मुखे रुचि नेই अरुचि भाव तखनो किन्तु माछेर एई रेसिपिटा दुर्दान्त लागे। लेबुर रस दिए माछेर टकेर मा दिदिमाদের হাতের এই পুরনো রান্নাটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। লেবুর রস দিয়ে মাছের টক বানানোর জন্য আমি এখানে 3 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব সরাসরি কড়াইতে। মাছগুলোতে হলুদ নুন মেখে নেওয়ার পরে চলে যাচ্ছি সরাসরি কড়াইতে। কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে মাছগুলো সরষের তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে মাছগুলো 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে বেশ মচমচে করে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পরে মাছগুলো উল্টে অপর সাইডটাও লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নায়। মাছগুলো ভেজে নেওয়ার পর বাড়তি যে তেলটা ছিল সেটা কিন্তু তুলে নিয়েছি। এখানে হাফ চামচ তেল হলেই হয়ে যাবে। এই হাফ চামচ তেলের ওপরে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন ফোড়নের জন্য। 5 ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা। আপনারা এখানে শুকনো লঙ্কা না চাইলে নাও দিতে পারেন। শুকনো লঙ্কা থেকে ভালো গন্ধ বেরোলে এখন দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ মতো গোড়া লেবুর রস। আপনারা এই গোড়া লেবুর পরিবর্তে যে কোনো পাতি লেবুর রস দিয়েও কিন্তু করতে পারেন। লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন। টকের পরিমাণটা আপনারা কিন্তু কম বা বেশি দিতেই পারেন। 2 থেকে 3 মিনিট এভাবেই ফুটতে দিতে হবে। ফুটে ওঠার পর এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বেটে রাখা খুব ভালো করে মিহি করে সাদা সর্ষে। সাদা সর্ষেটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কম দিতে পারেন। এখানে কিন্তু সাদা সর্ষেই দিতে হবে, কালো সর্ষে দিলে কিন্তু হবে না, তাহলে টকটা পুরো তেতো হয়ে যাবে। মাছের টক হলো মেদিনীপুর জেলার একটি বিখ্যাত রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের টক দুর্দান্ত লাগে। তো রান্নার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো চিনি। মাছের টক একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে 1 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা নামানোর আগেই দিতে হবে, তবে কিন্তু এর আসল স্বাদ বের হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন আরও গ্রাম বাংলার নিত্য নতুন রান্না দেখতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।